আজ আমি বানাবো মশলা চিকেন। তার জন্য প্রথমে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেবো আর গরম মশলা, গোটা গরম মশলা। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ফোড়নটা দিয়ে দেবো। আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে হয়ে গেছে আলু ভাজা। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। নেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে দেব। তো মশলার মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি, ধনে আর জিরে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে মাঝামাঝি নেড়ে দেবো। মশলাটা আমাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এর থেকে তেল না ছেড়ে দেয়। এবার আমি এর ভেতরে হলুদ দিয়ে দেবো। যদিও আমি চিকেনের ভেতরে আগের থেকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এখন আন্দাজ মতো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখন দিয়ে দেবো অল্প করে। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার এই কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব।
চিকেনটা কষানো হচ্ছে, এখন তেলও উপরে ভেসে উঠেছে, সুন্দর কষানো হয়ে গেছে। আমি অল্প করে একটু চিনি দেবো, তারপরে গরম জল দিয়ে দেবো। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে এক এক করে। গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। মাংসটা এবার সেদ্ধ হতে দেবো। ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম, আর এখন একটু নুন দিয়ে দেবো। রান্না আমার প্রায় কমপ্লিট। এখন আমি চিকেনটা নামিয়ে নেব গরম মশলা ছড়িয়ে দিয়ে, আর কাসুরি মেথি। এই তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, চিকেন কষা।